রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় পুলিশের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শুক্রবার বেলা 11টা থেকে ঢাকা পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে বিকালে অবরোধ তুলে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। উচ্চ আদালতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশের পর থেকে গেল 3 দিন ধরে প্রতিদিন সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। পুলিশ জানিয়েছে, অটোরিকশার বিষয়ে আগের অবস্থায় থাকবে ট্রাফিক পুলিশ। বিস্তারিত প্রতিবেদনে। উচ্চ আদালত থেকে ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ আসে 19 নভেম্বর। ব্যাটারি চালিত রিকশা সমিতির করা একটি রিটের প্রাথমিক শুনানির পর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত বলেন, ব্যাটারি চালিত রিকশার লাইসেন্স নেয়ার কোনো সুযোগ নেই, তাই এটা পুরোপুরি অবৈধ। কিন্তু আদালতের নির্দেশের পর থেকেই ঢাকার সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল অব্যাহত রাখার দাবিতে অবস্থান নেন ব্যাটারি চালিত রিকশা চালকরা, করেন বিক্ষোভ। নালী কিস্তি নীতি, নালী ব্যাংকে একটা লোন নিয়ে করছি, কারণ যদি আমাকে রিক্সা বন্ধু আপনাকে কিস্তি দেবো কোনতে, এটা ফলবো কীভাবে? হয়তো আমাকে একটা হট করে দিক, নাহলে আমাকে যেভাবে একটা লাইন করে দিক। কিছু আবার পাবলিক আছে, ওরাই আমাকে প্রিয়া করতেছে কেন? বিক্ষোভের দ্বিতীয় দিন মহাখালী রেলগেট এলাকায় অটোরিকশা চালকদের অবরোধের 6 ঘন্টা বন্ধ ছিল ট্রেন ও সব ধরনের যান চলাচল। এতে অবর্ণনীয় দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিন মহাখালীতে রিকশা চালকরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর ইট পাটকেল নিক্ষেপ করেন। 12টার দিকে আমাকে ফোন দিয়েছে, দেওয়ার পরে বলছে যে দোকানের সামনে গ্যামজাম চলতেছে। পরে আমি বাসা থেকে আসলাম, আইসা দেখলাম যে এই দোকানে কোনো সমস্যা না, ওটা রিক্সাওয়ালারা আন্দোলন করতেছে। ওরা আন্দোলন করতেছে, এর মধ্যে প্রশাসন আছে, প্রশাসনের উপর হেপারিং করছে রিক্সাওয়ালারা। অটো রিক্সাওয়ালারা আন্দোলন করতেছে যে এরকম গাড়ি চলার জন্য। এরপর পুলিশ আসছে, দেখলাম পুলিশের সাথে তাদের সাথে কথা বলতেছে। এরপর আমরা বন্ধ করে চলে গেছি 10টার দিকে, আর এখানে আসে না। এরপরে একটু আগে আসছি, এরপর আর কি হয়েছে না হয়েছে আর করতে পারছে না। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে ছুটির দিন শুক্রবারও। এদিন রাজধানীর জুরাইনে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। অটোরিকশাওয়ালারা এনআইসে আয়া মিছিল করছে, ওদিকে আছে এদিকে আছে, ওদিক ঘুরে ঘুরে হারা মিছিল করছে সকালতে আইসা। এবার রেল লাইন বন্ধ করেছে, বাস বুস বন্ধ করেছে, সব বন্ধ করে হারা সবসময় দাঁড়ায় আসলো। এখানে আইসা মনে করেন মিছিল করলো, মিছিল করার পরে মনে করেন ইটা পাথর পুতর ফিকাফিকি করলো। ফিকাফিকির পরে এই পর্যন্ত হইলো গ্যাপ। ইয়ার পরে রিক্সা চলতে দেয় না, গাড়ি চলতে দেয় না। ইয়ার পরে মনে করেন গাড়ি আটকা রাখে, এটা করে সেটা করে, বুঝেন না। পরে এই জুম্মা নামাজের পরে পুলিশ প্রশাসন আসছে, আসার পরে ওদেরকে খেদাই দিছে, ওরা চলে গেছে। রিক্সাওয়ালা সবাইছে আয়াদিক গোল মিটিং খারাইলো, সেঞ্জিমন্দি সব পাড়া দিল। পাড়া দেওয়ার পরে ওই সাইড দিয়ে পুলিশ আসছিলো 4-5 গাড়ি। আবার পরে পুলিশ গড়ে ডিলমিল মারলো, পুলিশের দুধ দিয়ে গেল গা। পুলিশ জানিয়েছে, অটোরিকশার বিষয়ে আগের অবস্থায় থাকবে ট্রাফিক পুলিশ। যদি কেউ আইন ভেঙে মূল সড়কে অবৈধভাবে চলাচলের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চ্যানেল এস নিউজ ডেস্ক।